আনফরচুনেট, ইমমরাল, ইনসেনসিটিভ অ্যান্ড আনএথিক্যাল। এরকম একখানা পোস্টার হঠাৎ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কে করছেন, কেন করছেন? পথ চলতি মানুষের চোখ এড়ানো সম্ভাবনা নেই, না চাইলেও চোখে পড়বে এমন এক ধরনের পোস্টার। শহর জুড়েই পোস্টার। কি লেখা আছে তাতে? কোথাও লেখা আছে অসহায় লাগছে, নিচে একটা নাম এবং ফোন নাম্বার। সেই পোস্টার দেখে যদি কোনো ব্যক্তি সেই নাম্বারে যোগাযোগ করে তাহলে যোগাযোগ করার পর দেখা যায় এটা কোনো হেল্পলাইন নয়, এটা আসলে একটা বিজ্ঞাপন, সিনেমার পোস্টার। কোনো ব্যক্তি কোনো অসহায় মুহূর্তে ওই নম্বরে ফোন করলে কোনো সহযোগিতা পাবেন না, এ শুধুই বিজ্ঞাপনী চমক। মনের অসুখ, হতাশা, ইঁদুর দৌড়ের ক্লান্তি, অবসাদ, দৈনন্দিন জীবনে আজকাল বহু মানুষই অন্ধকারে ডুবে। সচেতনতা হয়তো আগের থেকে বেড়েছে, কিন্তু তাও প্রশ্ন থেকেই যায়, কোণঠাসা মানুষের অনুভূতি নিয়ে বিজ্ঞাপন আদৌ করা যায় কি? শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো অসুখই কিন্তু শুড নট বি মেড ইনটু আ লাফিং স্টক। কারণ যে সেই অসুখটায় ভুগছে তার কষ্টটা একমাত্র সেই জানে। সুতরাং এই জায়গাটায় লোকের আস্থা হারিয়ে যাক, কিংবা এটা একটা জোকে দাঁড়িয়ে যাক, কিংবা এটা একটা মার্কেটিং গিমিকে দাঁড়িয়ে যাক, সেটা আপনি আমি কেউ চাইব না। একটা পোস্টার, একটা নম্বর, তাতে বিতর্ক। আচ্ছা, কোনো হেল্পলাইন নম্বর কি মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করে? কেউ যদি সত্যি সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন তারা খড়কুটোর মতো কিছু একটা ধরে ভাসার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে ফোনেও যদি কারোর সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ যদি হয়, কেউ যদি তার কথা মন দিয়ে তার অনুভূতিকে তার জায়গা থেকে বোঝার চেষ্টা করেন গুরুত্ব দিয়ে এবং পাশে দাঁড়ানোর আশ্বাস দেন, তাহলেও কিন্তু সেই মানুষটি বেঁচে যেতে পারেন। মরবে মরো, ছড়িও না, হেমলক সোসাইটি নামের এক চলচ্চিত্রের সংলাপ নিয়ে একসময় বিতর্ক হয়। আরজিকর আবহে একটি বাংলা সিনেমার পোস্টার ঘিরে বিতর্ক দানা বাঁধে। এখন আবার সেই রকমই একটি সিনেমার টিজার পোস্টার। সাধারণ মানুষকে একে সমর্থন করছেন? জানতে চেয়ে আনন্দবাজার.com সমাজ মাধ্যমে ভোটাভুটি করে, যাতে দেখা যায় 19% মানুষ সমর্থন করেন, 72% মানুষ সমর্থন করেন না। আমরা জানি বিজ্ঞাপনের দরকার আছে, কিন্তু তার কোথাও একটা সামাজিক দায়বদ্ধতাও থাকা উচিত। যারা জেনুইনলি ডিপ্রেসড তারা এটাকে কিন্তু ডিপ্রেশনের হটলাইন কিংবা সুইসাইডের হটলাইন হিসেবে প্রথমে দেখবে, এবং তারা ফোন করে তাদের হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সুইসাইডাল থটস আরও কিন্তু বেড়ে যাবে। সবগুলোর মধ্যেই একটা অসংবেদনশীলতা আমার চোখে ধরা পড়ছে। আরও সংবেদনশীল হওয়ার কথা ছিল, মানে যারা এটা বিজ্ঞাপন করেছেন এবং যারা এই বিজ্ঞাপন প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য নিয়ে কোথাও একটা সংবেদনশীলতার অভাব চোখে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বে প্রায় 28 কোটি মানুষ অবসাদে আক্রান্ত। পৃথিবীর মোট জনসংখ্যার 5% প্রাপ্তবয়স্ক মানুষ হতাশায় ভোগেন। 60 বছরের বেশি বয়সীদের মধ্যে 5.7% হতাশায় ভোগেন। প্রতি বছর হতাশায় ভুগে আত্মহত্যা করেন 7 লক্ষেরও বেশি মানুষ। বিজ্ঞাপন মানে চমক, যত বেশি চমক তত বেশি মানুষের কৌতূহল। নতুন পোস্টার বিতর্কে পুরনো প্রশ্ন ফের সামনে এসেছে, বিনোদন কি সামাজিক দায়ভারের ঊর্ধ্বে? যা খুশি তাই করার লাইসেন্স?